Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা হতে চলেছে, তোমরা প্রত্যেকে আশা করি এর মধ্যে পেপারে নিউজটা দেখেছো যে তোমাদের কিন্তু মার্চের যে ফার্স্ট উইক আছে সেই মার্চের ফার্স্ট উইকে কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। তো আমাদের কিন্তু প্রত্যেক দিন এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য জিকের ওপরে ক্লাস আনা হচ্ছে। আজকে কিন্তু তার প্র্যাকটিস সেট নাম্বার 10। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়দেব কেঁদুলী মেলা অনুষ্ঠিত হয়। দেখো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন আসবে, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে, এটা কিন্তু বলাই বাহুল্য। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওপর আমাদেরকে ফোকাস করতে হবে আলাদাভাবে। তো দেখো সেরকমভাবে কিন্তু কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়দেব কেঁদুলী মেলা অনুষ্ঠিত হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীরভূম। ঠিক আছে, বীরভূমে কিন্তু এই যে মেলাটা হয় এটা কিন্তু খুব ফেমাস একটা মেলা। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে। তো মৌলিক অধিকার সংক্রান্ত কোশ্চেন দিয়েছে। তো মনে রাখতে হবে ভারতের যে সংবিধান সেখানে কিন্তু মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আর মৌলিক অধিকার কিন্তু 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে সীমাবদ্ধ আছে। আর এটা কত নম্বর পার্টে আছে, এটা কিন্তু তোমার পার্ট নাম্বার যে 3 সেই পার্ট নাম্বার 3তে কিন্তু প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, আর এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, সায়েন্স থেকে কোশ্চেন, রোধ বা রেজিস্ট্যান্সের এসআই একক কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওহম। দেখো আমি চেষ্টা করেছি সবকটা বিষয়কে একসাথে ইনক্লুড করার। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার সেখান থেকে জিকে রাখার চেষ্টা করেছি, সায়েন্সের টপিক চেষ্টা করেছি, নর্মাল যে স্ট্যাটিক জিকে হয় সেখান থেকে চেষ্টা করেছি, পলিটি, সংবিধান, সায়েন্স সব কিন্তু রাখার চেষ্টা করেছি। তো রোধের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রোধের এসআই একক কিন্তু হচ্ছে ওহম। বাদ বাকিগুলো যদি আমরা দেখে নিই, তো ভোল্টের এসআই একক কি। দেখো ভোল্ট কার এসআই একক, ভোল্ট কিন্তু হচ্ছে যে বিভব পার্থক্য যেটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয় তার এসআই একক। অ্যাম্পিয়ার কিন্তু যে ইলেকট্রিক কারেন্ট আছে সেই কারেন্টের এসআই একক। ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু হচ্ছে ক্ষমতা বা পাওয়ারের একক। পরবর্তী প্রশ্ন দেখবো আছে কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, আবার কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। দুর্গাপুর, হলদিয়া, আসানসোল নাকি খড়গপুর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হলদিয়া। ঠিক আছে, হলদিয়াতে কিন্তু এই যে পেট্রোকেমিক্যাল যে শিল্প সেটা কিন্তু গড়ে উঠেছে। পেট্রোকেমিক্যাল এই যে ইন্ডাস্ট্রি, এটাকে কেমন ইন্ডাস্ট্রি বলা হয়, এটাকে কিন্তু সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয়ে থাকে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা দেখো এখানে দুর্গাপুরও আছে, দুর্গাপুরকে কি বলা হয়, দুর্গাপুরকে কিন্তু ভারতের রুর বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে হিন্দু পেট্রিয়ট এই যে পত্রিকা, এই পত্রিকার সম্পাদককে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটা কিন্তু তোমাদের হিস্ট্রি থেকে কভার করা হয়েছে। ঠিক আছে, সব রকম কিন্তু তোমার টপিক এখানে পেয়ে যাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স প্লাস ওয়েস্ট বেঙ্গলের যে জিকে, স্ট্যাটিক জিকে, সব রকমের টপিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো হিন্দু পেট্রিয়ট এই যে পত্রিকা, এই পত্রিকার সম্পাদককে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে এলিসা টেস্ট কোন রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে। টাইফয়েড, ম্যালেরিয়া, এইডস নাকি হচ্ছে ক্যান্সার। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এলিসা রোগের, মানে এলিসা যে টেস্ট এটা কিন্তু যে এইডস রোগ, সেই এইডস রোগ তোমার হচ্ছে মেজার করার জন্য কিন্তু মাপা হয়, বা এইডস রোগের যে পরীক্ষা সেই পরীক্ষার নাম কিন্তু হচ্ছে এই এলিসা টেস্ট। ঠিক আছে, আচ্ছা অনেক সময় কিন্তু পরীক্ষায় ডটও আসে। ঠিক আছে, তো ডট কোন রোগের চিকিৎসা, তো মনে রাখবে ডট কিন্তু যে টিউবারকুলোসিস বা যে যক্ষ্মার রোগ আছে তার চিকিৎসা কিন্তু এই ডট পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা জিনিস এখান থেকে দেখে নেব। দেখো এই যে টাইফয়েড যে আছে সেই টাইফয়েডটা কি, টাইফয়েড কিন্তু তোমার হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, ম্যালেরিয়া, ম্যালেরিয়া কোন মশার কামড়ে হয়ে থাকে, ম্যালেরিয়া কিন্তু যে স্ত্রী অ্যানোফিলিস যে মশা হয়ে থাকে তার কামড়ে কিন্তু ম্যালেরিয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, আবার কিন্তু পশ্চিমবঙ্গের রিলেটেড একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা বা পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাঁকুড়ার যে বিষ্ণুপুর আছে এটা কিন্তু টেরাকোটা এবং পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত। এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু এই যে টেরাকোটা বা ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট অ্যান্ড কালচার সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি। এক কথায় যে ওজোন গ্যাস বা ওজোন স্তরের যে ওজোন গ্যাসের যে ঘনত্ব সেটা মাপার জন্য কোন ইউনিট ইউজ করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডবসন। ঠিক আছে, ডবসন ইউনিট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা ডেসিবেল কিসের একক, ডেসিবেল কিন্তু হচ্ছে সাউন্ডের যে ইন্টেন্সিটি আছে তার একক। হার্টস কিসের একক, হার্টস কিন্তু হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির একক। আচ্ছা এই ক্যান্ডেলা কিসের একক সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, ইনি কিন্তু ভারতের শেষ ভাইসরয় ছিলেন। অনেক সময় এই কোশ্চেনটার আগে একটা কোশ্চেন দিয়ে দেয়, মানে একটা জিনিস এখানে বসিয়ে দেয়, ভারতের শেষ ভারতীয় ভাইসরয় কে ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু চক্রবর্তী যে রাজা গোপালাচারী তার কথা কিন্তু এখানে হবে। ঠিক আছে, যদি বলে ভারতের শেষ ভারতীয় ভাইসরয় কে ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি ভারতীয়টা বাদ দিয়ে জিজ্ঞাসা করে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, লর্ড কার্জন কেন বিখ্যাত? 1905 সালে কিন্তু যে বঙ্গভঙ্গ তার জন্য কিন্তু তিনি বিখ্যাত। ক্যানিং কিসের জন্য বিখ্যাত আমরা জানি, যে 1858 সালের যে ক্ষমতার যে হস্তান্তর হয়েছিল তার জন্য কিন্তু ক্যানিং কিন্তু সেই সময় প্রথম ভাইসরয় ছিলেন। ঠিক আছে, লর্ড ডালহৌসির কথা আমরা জানি, যে ভারতে কিন্তু রেলপথের যে জনক সে তাকে কিন্তু লর্ড ডালহৌসির নামেই রাখা হয়, যে ভারতের যে রেলপথের জনক। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 10 নম্বর কোশ্চেন, যে রক্ততঞ্চনে বা ব্লাড ক্লটিংয়ে কোন ধাতু সাহায্য করে? লোহা, সোডিয়াম, ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম? তো দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দেখো, এই যে রক্ততঞ্চন, সবার প্রথমে জানতে হবে যে রক্ততঞ্চন কিন্তু ভিটামিন কে। তো দেখো যে ব্লাড ক্লটিং আছে, এই ব্লাড ক্লটিংয়ের জন্য কিন্তু ভিটামিন কে প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিন কে। আর যদি আমরা দেখি রক্তকণিকা, তাহলে তার মধ্যে কিন্তু যে অনুচক্রিকা আছে সেই অনুচক্রিকা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এবার দেখো রক্ততঞ্চনে কোন ধাতু সাহায্য করে সেটা কিন্তু কোশ্চেন দিয়েছে, তো আমরা অ্যান্সারটা দেখে নেবো কী বলছে। অ্যান্সারটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম। রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিংয়ে কিন্তু কোন ধাতু সাহায্য করে? ক্যালসিয়াম কিন্তু সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখবো কী বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো এগেইন কিন্তু WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদকে। ঠিক আছে, দামোদর নদকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ। আচ্ছা, এখানে দেখো তিস্তা দেখতে পাচ্ছ, তিস্তাকে কি বলা হয়ে থাকে? তো মনে রাখতে হবে তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ যেটাকে আমরা ড্রাই আইস বলে থাকি, সেটা আসলে কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, বা এক কথায় আমরা বলতে পারি যে সলিড CO2 থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে কিন্তু ড্রাই আইস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটের নাম কি? CPU, SMPS, UPS নাকি RAM? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে UPS। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে SMPS। যে UPS যেটা আছে সেটা কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে, অর্থাৎ যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু পাওয়ার সাপ্লাই করে, কিন্তু যখন কারেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে SMPS যেটাকে বলা হয় সুইচড মোড পাওয়ার সাপ্লাই, সেটা কিন্তু পাওয়ারকে সাপ্লাই করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সুচেতা কৃপালিনী। ঠিক আছে, সুচেতা কৃপালিনী কিন্তু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু উত্তরপ্রদেশের কী ছিলেন? উত্তরপ্রদেশের কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়? তো এই যে কোশ্চেনটা ছিল একটু আগে তোমাদেরকে বললাম, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দুর্গাপুরকে কি বলা হয়ে থাকে? দুর্গাপুরকে কিন্তু ভারতের রুর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে মানুষের মেরুদণ্ডে মোট কতগুলি হাড়ের সংখ্যা আছে? 20টি, 33টি, 25টি নাকি 40টি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে মেরুদণ্ড বা ভার্টেব্রা, সেখানে কিন্তু হাড়ের সংখ্যা হচ্ছে 33টি। ঠিক আছে, হাড়ের যে সংখ্যা আছে সেটা কিন্তু 33টি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1800 সালে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে মরীচিকা যেটাকে মিরেজ বলা হয় তার সৃষ্টির কারণ কি? প্রতিফলন, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি প্রতিসরণ? দেখো এই যে মরীচিকা যেটা আছে, মরুভূমিতে গেলে কিন্তু এই মরীচিকা দেখা যায়। তো এই মরীচিকা বা মিরেজ এটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটাকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIRও কিন্তু বলা হয়ে থাকে। এটা কিন্তু আলোর প্রতিফলনের একটা ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 19তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার নাকি কোচবিহার? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ারে কিন্তু যে বক্সা ব্যাঘ্র প্রকল্প সেটা কিন্তু অবস্থিত। ঠিক আছে,
তো দেখো এখানে কি বলছে যে জলপাইগুড়ি আছে, দেখো জলপাইগুড়িতে কী কী দেখতে পাবো আমরা, জলপাইগুড়িতে কিন্তু যে গরুমারা যে জাতীয় উদ্যান সেটা কিন্তু দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম কোশ্চেন, যে ভারতের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে। দেখো যে লোকসভার যে সদস্য, সেই লোকসভার সদস্য হতে গেলে কিন্তু 25 বছর বয়স প্রয়োজন হয়, ঠিক আছে। আর যদি রাজ্যসভার সদস্য হতে চাই সেক্ষেত্রে কিন্তু 30 বছর বয়সের প্রয়োজন হবে। 21 বছর বয়স কিসের জন্য প্রয়োজন হয়ে থাকে, যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ যে পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি, তার জন্য কিন্তু 21 বছর বয়সের প্রয়োজন হয়। আর 18 বছর আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু ভোটাধিকারের বয়স। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে সায়ানোকোবালামিন। আচ্ছা এখানে দেখো কোবালামিন আছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু ভিটামিন B12 এর মধ্যে কিন্তু যে কোবাল্ট ধাতু সেটা কিন্তু উপস্থিত রয়েছে, এই কারণের জন্য কিন্তু এটাকে সায়ানোকোবালামিন বলা হয়ে থাকে। আর এই ভিটামিন B12 এর অভাবে কিন্তু কি হয়ে থাকে, এটা কিন্তু রক্তাল্পতা হয়ে থাকে, ঠিক আছে, রক্তাল্পতা রোগ কিন্তু হয়ে থাকে। আচ্ছা থায়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে থায়ামিন। ভিটামিন B2 যেটা আছে তার নাম কিন্তু হচ্ছে রাইবোফ্লাভিন। আর ভিটামিন B3 যেটা আছে তার রাসায়নিক নাম কিন্তু হচ্ছে নিয়াসিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরে পিতল এবং, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে খাগড়া, ঠিক আছে। খাগড়ার যে যেটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত, সেটা কিন্তু পিতল এবং যে কাঁসা সেই বাসনপত্রের জন্য কিন্তু খুবই বিখ্যাত। আচ্ছা এখানে দেখো কি আছে, ধনিয়াখালী, এটা কিসের জন্য বিখ্যাত, এটা কিন্তু যে শাড়ি সেই শাড়ির জন্য বিখ্যাত। ইভেন শান্তিপুরও কিন্তু শাড়ির জন্য বিখ্যাত। আর বিষ্ণুপুর তোমাদের একটু আগে বলেছিলাম, এটা কিন্তু যে টেরাকোটা যে শিল্প সেই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 23তম কোশ্চেন, যে রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের কোন অরণ্যে পাওয়া যায়। তো এটা তো কম্পারেটিভলি অনেক সোজা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবনে গেলে কিন্তু আমরা কি দেখতে পাবো, সুন্দরবনে গেলে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম কোশ্চেন, যে লেন্সের ক্ষমতার একক কি। এগেন কিন্তু সায়েন্স থেকে একটা কোশ্চেন, তো লেন্সের ক্ষমতার একক কিন্তু হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে। ডায়াপ্টার এককে কিন্তু কি করা হয়, লেন্সের যে পাওয়ার থাকে সেই লেন্সের পাওয়ার কিন্তু মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল। তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করো। দেখো যদি বলা হয় গৃহীত কবে হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা কিন্তু হচ্ছে 26শে নভেম্বর, ঠিক আছে। গৃহীত হয়েছিল কিন্তু 26শে নভেম্বর 1949-এ। আর কিন্তু কার্যকর কবে হয়েছিল, কার্যকর কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। এইটা কিন্তু হচ্ছে গৃহীত হওয়ার ডেট। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী এর মধ্যে থেকে কোনটা, দামোদর, তিস্তা, রূপনারায়ণ নাকি ময়ূরাক্ষী। তো সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার এক সেকেন্ড, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যেটা উত্তর বাহিনী নদী সেটা কিন্তু হচ্ছে তিস্তা। একটু আগে বললাম তিস্তাকে কি বলা হয়ে থাকে, তিস্তাকে কিন্তু ত্রাসের নদীও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 28তম কোশ্চেন, যে কোনো বস্তুর ওজন পৃথিবীর কোথায় সবথেকে বেশি হয়। তো কোনো বস্তুর ওজন পৃথিবীর সবথেকে কোথায় বেশি হয়, তো সবথেকে বেশি কিন্তু হয়ে থাকে মেরু অঞ্চলে। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, যে ওজন আর কিন্তু যেটা ভর সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। ভর কিন্তু কোনো জায়গাতেই পাল্টায় না। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর যদি তোমার হচ্ছে 10 কেজি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা তুমি পৃথিবী প্লাস পৃথিবীর এই মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন, তার ভর কিন্তু আনচেঞ্জ, সেটা কিন্তু 10 কেজিই থাকবে। যেটা পাল্টায় সেটা কিন্তু হচ্ছে তার ওজনটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। হিস্ট্রি থেকে একটা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের নেপোলিয়ান কিন্তু বলা হয় সমুদ্রগুপ্তকে, ঠিক আছে। সমুদ্রগুপ্তকে কি বলা হয়ে থাকে, ভারতের নেপোলিয়ান, ঠিক আছে। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও আসে যে সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজাতেন, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীণা। আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নাম কি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নাম কিন্তু হচ্ছে বিক্রমাদিত্য, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সভাকবি কে ছিলেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা অশোক সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, তৃতীয় বৌদ্ধ সংগীতি কিন্তু অশোকের সময় হয়েছিল, যেটা পাটলিপুত্রতে সংগঠিত হয়েছিল। আর হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং
এবং ঝাড়গ্রাম। ঠিক আছে, এইখানে কিন্তু সবথেকে বেশি শাল গাছ দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ডিএনএর গঠন কে আবিষ্কার করেন। দেখো ডিএনএর যে গঠন হয়ে থাকে সেটা কিন্তু এরকম ডবল হেলিক্স মডেল হয়ে থাকে। তো ডিএনএর এই যে ডবল হেলিক্স যে মডেল সেটা কারা আবিষ্কার করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিক এটা আবিষ্কার করার জন্য এই ডিএনএর যে ডবল হেলিক্স মডেল আছে সেই ডবল হেলিক্স মডেল আবিষ্কার করার জন্য কিন্তু নোবেল প্রাইজও কিন্তু তাদেরকে প্রদান করা হয়। আর সম্প্রতি কিন্তু কদিন আগে একটা নিউজ এসেছিল যে এই ওয়াটসন বলে যে ব্যক্তিটা ছিলেন, যে বিজ্ঞানীটা ছিলেন, তিনি কিন্তু তার নোবেলকে কী করেছেন, নোবেলকে কিন্তু নিলাম করে বেচে দিয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন আছে, গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেলকে কী বলা হয়ে থাকে, গ্রেগর জোহান ম্যান্ডেলকে কিন্তু ফাদার অফ জেনেটিক্স বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ যে বংশগতিবিদ্যা সেই বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন যে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে। তো দেখো নীতি আয়োগ কিন্তু 2015 সালে গঠন করা হয়েছিল। এর আগে পর্যন্ত কিন্তু 5 যে প্ল্যানিং কমিশন সেটা কিন্তু ছিল। আর নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু সবসময় কারেন্ট যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু হয়ে থাকেন। তো অবভিয়াসলি কিন্তু এখন নরেন্দ্র মোদী সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বীরভূমের যে ময়ূরেশ্বর বলে যে জায়গাটা আছে এখানে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়। আর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মানুষের যে পাকস্থলী সেখানে কিন্তু HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়ে থাকে। আর এটা কিন্তু অনেক লঘু পরিমাণে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রথম ভারতীয় নোবেল জয়ীর নাম কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি কিন্তু শুধুমাত্র প্রথম ভারতীয় নোবেল মানে ভারতীয় নোবেল জয়ী নয়, ইনি কিন্তু প্রথম এশিয়ান ব্যক্তি হিসেবেও নোবেল পান। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, এখানে দেখো বাদবাকি কিছু নোবেল বিজেতা তাদের কিন্তু নাম আছে। তো তারা কোন কোন বিষয়ে পেয়েছে আমরা সেগুলো একটুখানি জেনে নেব। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিসে পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্যে পেয়েছিলেন। সিভি রমন কিন্তু ফিজিক্সে। ঠিক আছে, হরগোবিন্দ খোরানা কিন্তু যেটাকে আমরা মেডিসিন বলে থাকি সেই মেডিসিনের সেক্টরে কিন্তু তিনি পেয়েছিলেন। আর অমর্ত্য সেন কিন্তু বাঙালি, ইনি কিন্তু অর্থনীতি বা ইকোনমিক্স, সেই ইকোনমিক্সে কিন্তু পান। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 36তম কোশ্চেন, যে বায়ুমণ্ডলের কোন স্তরটি মহাকাশ থেকে আগত যে উল্কাপিণ্ড সেই উল্কাপিণ্ড পড়িয়ে ধ্বংস করে দেয়, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেসোস্ফিয়ার। এটা কিন্তু মনে করো এটা হচ্ছে আর্থ, এখান থেকে তোমার যে অ্যাস্টেরয়েডগুলো আসে সেগুলো কিন্তু এই যে মেসোস্ফিয়ার যেখানে আছে সেটাতে আসে কিন্তু কী হয়ে যায়, পুড়ে কিন্তু ছাই হয়ে যায়, যেটা কিন্তু পৃথিবীকে কী করে, পৃথিবীকে কিন্তু এই অ্যাস্টেরয়েডের হাত থেকে কিন্তু রক্ষা করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে চিনির শহর বলা হয়, কৃষ্ণনগর, পুরুলিয়া, বেলডাঙ্গা নাকি কালনা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে বেলডাঙ্গা। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু তোমার হচ্ছে চিনির শহর বলা হয়ে থাকে। কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত আমরা প্রত্যেকে জানি, কৃষ্ণনগর কিন্তু যে পোড়ামাটির যে শিল্প সেই পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। সিপাহী বিদ্রোহকে কি বলা হয়ে থাকে, সিপাহী বিদ্রোহের কিন্তু আরেকটা নাম হচ্ছে মহাবিদ্রোহ। তো এই সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল, এটা কিন্তু 1857 সালে হয়েছিল, পলাশির যুদ্ধের কিন্তু 100 বছর পরে। আর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল, প্রথম শহীদ কিন্তু ছিল মঙ্গল পাণ্ডে, যাকে কিন্তু ব্যারাকপুরে কী করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, কারণ সেই সময় কিন্তু একটা নতুন রাইফেল আসে যেটাকে এনফিল্ড রাইফেল বলা হতো। তো সেখানে কিন্তু একটা রিউমার আসে, একটা গুজব আসে যে ওই রাইফেলটা তৈরি হয়েছে পিগ এবং কাউয়ের ফ্যাট দিয়ে, যেটা কিন্তু একটা মানে সেন্টিমেন্টাল রিলিজিয়াস ইস্যু, সেখান থেকে কিন্তু এই যে মহাবিদ্রোহ তার কিন্তু সূত্রপাত হয়। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, দেখো পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ, আমি কোশ্চেনটা ভুল পড়েছি, বদ্বীপ বা ডেল্টা। তো সেটা কিন্তু হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটাকে সুন্দরবন, যদিও কিন্তু সুন্দরবনের যে বেশিরভাগ জায়গাটা সেটা কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশের আন্ডারেই পড়ে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ কিন্তু হচ্ছে সমগ্র রক্তের ভেতরে যে অক্সিজেন পরিবহন সেটা কিন্তু হিমোগ্লোবিনের প্রধান কাজ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, একটু আগে তোমাদেরকে বললাম যে ভিটামিন কে আছে, সেই ভিটামিন কে। আর কিন্তু রক্ত কণিকার ভেতরে যে অনুচক্রিকা আছে সেটা কি করে, সেটা কিন্তু এই মানে রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। রোগ প্রতিরোধ কার কাজ, রোগ প্রতিরোধ কিন্তু যে হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটাকে আমরা শ্বেত রক্ত কণিকা বলি, সেই শ্বেত রক্ত কণিকার কাজ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলা সফটওয়্যার টেকনোলজি পার্কের জন্য বিখ্যাত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সল্টলেক সেক্টর 5। ঠিক আছে, এটাকে কি করা হয়, এটাকে কিন্তু তোমার হচ্ছে সফটওয়্যার টেকনোলজি
পার্ক অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 42তম কোশ্চেন, যে অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপরে কাজ করে চলে। দেখো একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে মরীচিকা, ঠিক আছে, মরীচিকা এবং অপটিক্যাল ফাইবার এটা দুটোই কিন্তু কিসের উপরে নির্ভর করে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, দুটোই কিন্তু এই যে নীতি প্রতিফলনের তার উপর কিন্তু নির্ভর করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম কোশ্চেন, যে ভারতের সংবিধানে রাজ্যপালের নিয়োগ কে করেন। তো রাজ্যপালের নিয়োগ কিন্তু দেখো, রাজ্যপালের নিয়োগ যে কোনো প্রকার কিন্তু নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কার দ্বারা করা হয়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু রাষ্ট্রপতির দ্বারাই করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন গ্যাসটি গ্রিন হাউসের জন্য সবথেকে বেশি এখানে দায়ী। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে কিন্তু সবথেকে বেশি গ্রিন হাউসের সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটা। তো পশ্চিমবঙ্গ রিলেটেড কোশ্চেন তো আসবেই, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিউলি। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু সেটা কোনটা, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গয়টার রোগটি কোন গ্রন্থির সমস্যার কারণে হয়ে থাকে। তো এটা কিন্তু মূলত আয়োডিনের অভাবে হয়ে থাকে, ঠিক আছে, মূলত কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে, আর এটা কিন্তু থাইরয়েড গ্রন্থির জন্যই হয়ে থাকে, বা থাইরয়েড গ্রন্থিতেই কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম কোশ্চেন, যে লোকসভার স্পিকারকে কে নিয়োগ করে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার যে স্পিকার। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে একটু জিনিসটা বুঝতে হবে যে স্পিকারের কাজটা কী হয়ে থাকে আলটিমেটলি। তো দেখো লোকসভার যে স্পিকার থাকে এখানে কিন্তু একটা কনফিউশন আছে, অনেক সময় কিন্তু কী হয়, লোকসভা এবং রাজ্যসভা মিলে কিন্তু যে জয়েন্ট সিটিং হয়, যখন মনে রাখবে যখন জয়েন্ট সিটিং হয় সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিংটাকে আহ্বান করেন কিন্তু হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু জয়েন্ট সিটিংটা কিন্তু কন্ডাক্ট, ঠিক আছে, জয়েন্ট সিটিংটা কিন্তু কন্ডাক্ট করা, অর্থাৎ এটাকে কিন্তু পরিচালনা কে করে থাকে, পরিচালনা কিন্তু যে লোকসভার স্পিকার সেই লোকসভার স্পিকারে কিন্তু করে থাকে, ঠিক আছে। তো বুঝতে পারলে কি হলো, তো আর এই যে কোশ্চেনের সঠিক অ্যান্সারটা কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার সদস্যরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 48তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যে কয়নাবাদ অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কয়নাবাদ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব 49তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় হাজারদুয়ারি অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। আচ্ছা, এই হাজারদুয়ারি নির্মাণ কে করেছিলেন সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি একটা জিনিস বলে রাখি, অনেকে কিন্তু কি করবে, অনেকে কিন্তু এটাকে সিরাজ উদ্দৌলা করবে বা মুর্শিদ কুলি খাঁ করবে, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এই যে হাজারদুয়ারি কে নির্মাণ করেছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিশ্ব জল দিবস কবে পালিত হয় বা ওয়াটার ডে কবে পালিত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 22শে মার্চ তারিখে কী করা হয়, ওয়াটার ডে কিন্তু পালন করা হয়ে থাকে। 5ই জুন কী করা হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি, 5ই জুন কিন্তু পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। 22শে এপ্রিল কিন্তু কী করা হয়, 22শে এপ্রিল কিন্তু পৃথিবী দিবস বা বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়। আর 16ই সেপ্টেম্বর কিন্তু ওজোন সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এইভাবে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির যেহেতু খবরের কাগজে ছাপিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একদম ধরে নিতেই হবে যে মার্চ মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। তো সময় কিন্তু খুব কম, যত বেশি করে সম্ভব কিন্তু প্র্যাকটিস করানো হবে আমাদের এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।